আপনাদের আশ্বস্ত করার জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের অফিসের সামনে আসেন, আমরা আশ্বস্ত আমাদের অফিসের সামনে নিচেই। হ্যাঁ হ্যাঁ আমরা কেমন আছেন? ভালো আছেন? ব্যবসা কেমন চলছে? একটু ঘুরে দাঁড়ান, ওরা একটু তেমন ভালো নয়। এখনো জমি কেন ভালো না? কেন ভালো নয়? আমরা লোকজন ক্রেতা কেমন? ভিড় কেমন? আজকে শুক্রবারে ভিড় হয়। আর আজকে এরকম আপনি কি এইগুলো বিক্রি করেন? কোনো চাঁদাবাজি হুমকি এগুলো আছে? এগুলো কোনো হুমকি নাই। আচ্ছা, আমাদের কন্ট্রোল রুম আছে, আপনি জানেন? র্যাবের টহল টিম আসে, এদিকে আসে। লোকজনের ভিড় কেমন? কোনো চাঁদাবাজি, কোনো চাঁদা পাতি এগুলো কোনো হুমকি দামকি নাই? আমাদের র্যাবের লোকজন আছে, বাইরে আছে, টহল টিম গাড়ি আছে, মানে দেখা যায়। আমাদের একটা কন্ট্রোল রুম করেছি, জানেন? এখানে একটা কন্ট্রোল রুম করেছি, নাম্বার আছে, সবসময় লোক থাকে, কোনো সমস্যা হলে আমাদের জানাবে। আচ্ছা, ধন্যবাদ। 24/7 আমরা এই টহল কার্যক্রম পরিচালনা করি। এটা ইনশাল্লাহ ঈদ, আমরা আগে ঈদটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, ঈদের সময় থাকবো আমরা, এবং ঈদের পরে আমরা অন্য কৌশলে আমরা আবার আগাবো। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, এবং আমি কয়েকটা দোকানের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আমার পাশে নিমাগের দোকান ব্যবসায়ী সমিতির সদস্য কর্মকর্তাবৃন্দ রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা পরিচালনা করছেন, কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন। নিউ মার্কেটে এখনও পর্যন্ত চাঁদাবাজির কোনো অভিযোগ আমরা পাই নাই। আমাদের এখানে সবসময় নিরাপত্তা থাকেন, স্যাররা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন সবসময়। আমরা নিরাপত্তা বলয়ের ভিতরেই আছি। আপনার নিউ মার্কেটের চতুর্দিক দিয়ে আপনি জানেন যে আগেকার সরকার কিছু তারা ইজারা দিয়েছিল গাড়ির জন্য। এখন ফার্স্ট টু লাস্ট 3 দিকে সম্পূর্ণ ঘেরাও গাড়ি দিয়ে। আপনার কোনো প্রবলেম ফিল করছে কিনা? সাধারণ মানুষ আসা যাওয়া করতে পারছে না। অল্প কিছু গাড়ির ইজারা থাকলেও আপনি জানেন নিউ মার্কেটের 3 দিক দিয়ে সম্পূর্ণ রাস্তা ফিল আপ। এবং রাস্তার মধ্যে আপনারা জানেন যে এখানে আপনারা সবাই অবগত আছেন, রাস্তার মধ্যে হোটেল এবং মেইন ফুটপাথের রাস্তার মেইন রাস্তার মধ্যে দোকান বসিয়ে ব্যবসা হচ্ছে। এই সম্পর্কে আপনাদের অভিমত কি? আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু এটা ঢাকা সিটি কর্পোরেশনের ব্যাপার। রাস্তাটা আমাদের না, রাস্তাটা ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির না, এটা সিটি কর্পোরেশনের, সরকারের। এটা ক্লিয়ার করার, এটা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে ওনাদের। তারপরেও আমরা যতটুকু পারি আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করি সবসময় এটাকে পরিষ্কার রাখার জন্য। কিন্তু তারপরেও ভাসমান হকার হয়ে গেছে বেশি, যেটা নিয়ন্ত্রণ করতে একটু কঠিন হচ্ছে। আপনারা এইসব ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছেন কিনা, বা তাদের সহায়তা চাইছেন কিনা? আমরা সবসময় ওনাদেরকে অবহিত করছি এবং সবসময় সহযোগিতা পাইতেছি আমরা। খোলা থাকে, এই লাইনটা বন্ধ হয়ে যায়।